আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আচ্ছা বন্ধুরা, আপনারা সবাই তো ঘুগনি খান, তাই না? কিন্তু কখনো কি সবজি ঘুগনি খেয়েছেন? আসুন আজকে আপনাদের সেই ঘুগনি রেসিপিটাই শেয়ার করি। তো এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। তো আজকে এগুলো লাগবে আমার ঘুগনি বানানোর জন্য। তো গাইস, প্রথমে দিয়ে দিয়েছি আমি কড়াইতে তেল। তো তেল দেওয়ার পরে আমি এই টমেটো, লঙ্কা এগুলো আমি দিয়ে নিলাম। এখানে আছে একটা টমেটো, 5 থেকে 7টা কাঁচা লঙ্কা এবং 12 থেকে 13টা মতো রসুনের কোয়া। এটা একটু নাড়াচাড়া করব। তো তারপরে এইটার মধ্যে আমরা দিয়ে নেব পরিমাণ মতো নুন। ঠিক আছে, পরিমাণ মতো নুনটা আপনারা দিয়ে নেবেন। তারপরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমরা যেটা দেব সেটা হলো কাঁচা জিরে গুঁড়ো, সেটাও হলো 1 চামচ। তো তারপর আমরা দিয়ে নেব আদা গুঁড়ো 1 চামচ। তো গাইস, আদা গুঁড়ো দেওয়ার পর আমরা দেব একটা বড় সাইজের তেজপাতা। তো এইভাবে আমরা মশলাটাকে নাড়াচাড়া করব। আর সবজি ঘুগনি যতটা ভালো লাগে খেতে, হয়তো এই রেসিপিটা অনেকেই জানে না, কারণ এই রেসিপিটা অনেকের কাছেই অজানা। তো এরপর আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু জল, একটুখানি, জাস্ট মশলাটা যাতে আমাদের কড়াইয়ের সঙ্গে লেগে না যায় সেই জন্য একটুখানি জল আমরা অ্যাড করলাম। তো মশলাটা এবার আমাদেরকে খুব ভালোভাবে কষাতে হবে। এই যে এখানে আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে মশলাটাকে ঠিক ভালোভাবে সময় নিয়ে কষাবেন, ঠিক আছে? আর দেখুন গাইস, এখানে মশলাটা ফুটে এসেছে এবং মশলাটার কালারও চলে এসেছে। তো এখন আমি দিয়ে নেব এই যে সবজি। আর এখানে সবজির ভিতরে আছে আলু, পালং শীষের পাতা এবং পেঁয়াজ কলি। তো গাইস, আমরা এবার দিয়ে নেব সবজিগুলো। আর এইভাবে রান্না করে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে খেতে। যেহেতু এটা আমি জানতাম না রেসিপিটা, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে রিসেন্ট শিখেছি। তো গাইস, খুব ভালো লেগেছিল খেতে, সত্যিই খুব টেস্টি হয়েছিল। তো আপনারা দেখছেন এখানে আমি সবজিগুলো মশলার মধ্যে দিয়ে নিয়েছি এবং ভালোভাবে সেটা নাড়াচাড়া করছি। তো আপনারা কে কে ঘুগনি খেতে বেশি ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর তারপর গাইস, আমি সেটাকে ঢাকা দিয়ে নিলাম। আর এখানে আমি মটর নিয়েছি, আর এই মটরটা সেদ্ধ। আর এটা সেদ্ধ করার সময় আমি 2টো কাঁচা লঙ্কা এবং 3-4 কোয়া মতো রসুনের কুচি দিয়েছিলাম, ঠিক আছে? এই মটরটা দিয়ে আজকে স্পেশালি এই ঘুগনিটা বানানো হবে। তো গাইস, ঢাকা দেওয়া ছিল, আমি ঢাকনাটা খুলে এবার তরকারিটা নেড়ে দেব সবজিগুলো। তো সবজিগুলো আধো আধো হয়ে এসেছে গাইস। তো এখন আমি একটা কথা বলবো আপনাদের। আচ্ছা, আপনারা কি ধরনের ভিডিও চান আমার কাছে থেকে, ঠিক আছে? আপনারা যেরকম বলবেন আমি সেই ধরনেরই ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্য। তো গাইস, আমি তরকারিটা ঢেকে দিলাম, এটা ততক্ষণে সেদ্ধ হোক, এবং আমি ঢাকাটা তুলেও নিলাম। তো সবজিটা এখানে হয়ে এসেছে 60% মতো হয়ে এসেছে সবজিটা। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে সবজিটার লাল লাল একটা সোনালি ধরনের কালার আসে। তো এখানে আমি সেই ছোলা মটরগুলো নিয়ে নিয়েছি, আমি এগুলো দেব। তো গাইস, আমি মটরটা দিয়ে দিলাম। আর মটরটা দেওয়ার পরে আমাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমাকে এটা খেয়াল রাখতে হবে যে মটরটা যেন কড়াইয়ের সঙ্গে লেগে না যায়, অবশ্য লেগে না যাওয়ারই কথা। তো আপনারাও সেদিকে একটু খেয়াল রাখবেন, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই মটরটা। তো আপনারা যদি আমার ব্লগ ভিডিও পছন্দ করেন তাহলে আমি ব্লগ ভিডিও দেব, আর আমি রান্নার ভিডিও কন্টিনিউ দেব, ঠিক আছে? তো গাইস, আমি এখানে নিয়ে নিয়েছিলাম শাহি গরম মশলা সানরাইজের। তো সেটা এখানে অ্যাড করে দিলাম। তো শাহি গরম মশলাটা এই কারণে দিলাম কারণ আমি গোটা গরম মশলা এখানে ইউজ করিনি, সেজন্য শাহি গরম মশলাটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে?
আর শাহি গরম মশলা দিলে একটা মানে সুঘ্রাণ আসে যে কোনো একটা তরকারি থেকে, ভালো লাগে এটা আমার। তো অবশেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানি অ্যাড করলাম, আপনারাও আপনাদের মতো পানি অ্যাড করে নেবেন। যদিও আমি একটা কথা বলি এখানে, ঘুগনিতে বেশি ঝোল ঝোল ভালো লাগে না, ঘুগনি গালা গালাগাই ভালো লাগে। আপনি গালা গালাগা ঘুগনি করবেন তো খেতেও বেশ টেস্টি হবে। তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম গাইস। তো ফাইনালি চলে এসেছি সেই ঘুগনি নিয়ে। এখন আমি এটাতে লেবুর রস চিপে দেব, আর সাথে আমি দিয়ে নিয়েছিলাম গাজর এবং পেঁয়াজ কুচি। তো গাইস আপনারাও অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, সবজি ঘুগনি, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পরিবারের বন্ধু হিসাবে পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।